বাহিনী, গুন্ডা বাহিনী বহিরাগত, তারা ড্রিঙ্ক করে এসে রীতিমতো মদ খেয়ে এসে বড় বড় লাঠি ছোটা নিয়ে এসে এআইডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো গোটা কোচবিহারে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। এআইডিএসও তার সমর্থন জানিয়ে সোমবার সকাল থেকে এআইডিএসওর কর্মীরা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীকালে যখন তারা তাদের বিক্ষোভ তুলে নিয়ে চলে যেতে শুরু করে, তখন তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা এসে সেখানে এআইডিএস এর কর্মীদের উপর আক্রমণ চালায় এবং সেখানে দেখা যায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। সেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ হওয়ার পর দুই দলেরই কর্মীরা আহত হয়। পরবর্তীকালে দুই দলের কর্মীরা কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে চিকিৎসা করাতে বর্তমানে তারা কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যে কাজগুলো করছে আজকে না করলে নষ্ট হয়ে যাবে, তারা তো তাদের ল্যাবের কাজের জন্য ঢুকেছে। আমরা যখন এই ছাত্র ধর্মঘট সফল করে ফিরছিলাম, তখন ওই তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী বহিরাগত, তারা ড্রিঙ্ক করে এসে রীতিমতো মদ খেয়ে এসে বড় বড় লাঠি ছোটা নিয়ে এসে আমাদের ইউনিভার্সিটি ছাত্রদের ওপর, তারা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর তারা আক্রমণ করছে। আজকে তারা ছাত্রছাত্রীদের জনরসে পড়ে তারা পরে পালিয়েছে। আমরা ধিক্কার জানাই এই টিএমসিপিকে, শ্যাম টিএমসিপি। কিছু হয়নি, আমরা ইউনিভার্সিটি ডেলির মতন ক্লাস চলছিল, আজকে ওরা হুট করে জন্য ছাত্র ধর্মঘট ছাত্রদের আটকাচ্ছিল, তাই আমরা স্কুল ইউনিভার্সিটিতে এসে ছাত্রদের যাতে সুস্থভাবে ক্লাস করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি। এখানে একটা সংঘর্ষ, একটা ঝামেলা একটা দেখা গেল। সংঘর্ষ ওরা এখন কোথার থেকে বাইরে দুষ্কৃতি নিয়েছে, রাস্তার কয়েকজন লোককে হাঁকাও মারধর করেছে। এটাই, আমাদের সাথে কোনো ব্যাপার। কি নাম তোমার? আমার নাম কৌশিক দাম।